হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি দোপাটি চারা আপনাদের সামনে বসিয়ে দেখাবো। আমি যে মাটিতে বসাবো সেই মাটিতে বসালে প্রচুর ফুলও পাওয়া যাবে, গাছটা হেলদিও থাকবে। আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে বন্ধুরা, এই দেখুন আমার পুরনো টবের মাটি। আগে আমার গাঁদা ফুলের গাছ ছিল, ওই প্যাকেটের মাটি দিয়েই আমি আজকে গাছ বসাবো। আর এর সঙ্গে আমি কি কি মেশাবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমার এইটাও এই প্যাকেটটার মাটি ছিল, আগেই আমি ঢেলে নিয়েছি এখানে। আর এই প্যাকেটটার মাটিও আপনাদের সামনে আমি ঢেলে নিচ্ছি। এই প্যাকেটে ছিদ্র করা আছে। এই প্যাকেটে 3টে আমি টুকরো দেব ইটের। এই ইটের টুকরো দিয়ে ড্রেনেজ হোলটা আমি বন্ধ করে দিলাম। আর এর মধ্যে সব থেকে নিচের লেয়ারে আমি কিছু সবজির খোসা আমি শুকিয়ে রেখেছি, ওইটাই দিয়ে দেব। এই সবজির খোসাগুলো দিয়ে দিলে আর এটা ডিকম্পোজ হলে গাছগুলো খাবারও পেয়ে যাবে। এই মাটিটার সঙ্গে আমি এই যে কিছুটা 2 বছরের পুরনো গোবর সার এইটাই মিশিয়ে দেব। গাছটা এই শুধু গোবর সার আর পুরনো টবের মাটি দিয়েই বসিয়ে দেব। আর এরপরে যখন আবার আমি খাবার প্রয়োগ করব তখন আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ারও করব। আমার এই যে মাটিটা আমার মেশানো হয়ে গেছে। আর এইভাবেই আমি গাছ বসিয়ে প্রত্যেক বছর, গত বছরও আমি আমার গাছটা খুব হেলদিও হয়েছিল আর ফুলও পেয়েছি আমি অনেক। আমি এই প্যাকেটে কিছু বসিয়ে দেব, পরে আবার অন্য একটা টবেও আমি বসিয়ে দেবো। এটা চেপে চেপেই দেবো। ভিজা মাটি, শুকনো মাটি হলে ভালো হয়, তবু প্যাকেটে আমার এই মাটিটাই ছিল, আমি এই মাটিটা দিয়েই বসিয়ে দেবো। এই প্যাকেটটাও আমি একইভাবে রেডি করে নেব। আমি এখান থেকে চারা নেবো। আমার এখানে 2 রকমের কালারের দোপাটি আছে, একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে মেরুন কালারের। এখন কোনটা যে কি কালার আমি বুঝতেও পারছি না, তবু আন্দাজ মতো আমি নিয়ে নিচ্ছি। যেগুলো লাল কালার সেইগুলোতে তো লাল লালই হবে গাছটা। 2টো করেই আমি চারা বসিয়ে দেবো প্যাকেটের মধ্যে। এর আগেও আমি কয়েকটা চারা বসিয়ে দিয়েছি, আর আজকেও আমি কিছু বসিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে চারাই বসিয়ে দিচ্ছি, আর বাকি চারাগুলো আমি অন্য একটা টবের মধ্যে বসিয়ে দেবো। সেটা আপনাদের সামনে তুলে ধরা হবে না। চারাগুলো বসানো হয়ে গেল। আজকে 2টো প্যাকেটেই চারা বসিয়ে দিচ্ছি। আমার দোপাটির চারা প্রতিস্থাপন হয়ে গেছে। আমি এখন একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি প্রথম দিকে যে চারাগুলো বসিয়েছিলাম, এই যে সেই দোপাটি গাছগুলো দেখুন কতটা বড় হয়েছে এবং হেলদিও হয়েছে। আমি একইভাবে এই গাছগুলো বসিয়েছিলাম, এখানেও আরো কয়েকটা চারা বসিয়েছিলাম। এই চারাগুলোও কতটা বড় হয়েছে। বন্ধুরা, আমার এই দোপাটি চারা প্রতিস্থাপনের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের সামনে পৌঁছে যায়।